দ্বাদশ আজ্ঞার প্রথমটাই উনি লঙ্ঘন করেছে, মানে আমি নাকি লঙ্ঘন করেছি। কে লঙ্ঘন করেছে আপনারা দেখুন। তাহলে সেই বাড়িতে যে এত লোক, তার কিন্তু আমি কোনো নিশানা খুঁজে পাইনি। হরিচাঁদ গুরুচাঁদ নমশূদ্র এটা মানছি, না মানার তো কিছু নেই। একজন আমাকে হুমকি দিয়েছে, আমার প্রতি যে অশালীন কথাবার্তা, তাহলে মতুয়াদের মধ্যে এতগুলো বছর কি আমি টিকতে পারতাম? সেটা সোশ্যাল মিডিয়ায় দিয়ে তো হিরো সাজার কোনো দরকার নেই। তো 2 বছর এসেই আগুন জ্বালিয়ে দিয়েছে, মতুয়াদের মধ্যে অশান্তি সৃষ্টি করেছে। হয়তো এর মধ্যে আলাদা কোনো চক্রান্তের ব্যাপার রয়েছে, হয়তো এটাও শেখানো ব্যাপার। আনন্দ পাগলও তুলল না। আনন্দ পাগল পরিষ্কারই বলল, উনি আসতে চেয়েছিলেন, আসেননি। ঠাকুরকে নিচে টেনে নামাবেই। নমস্কার, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তি সত্যভামা, জয় মতুয়া। ভেবেছিলাম, বা আমি এর আগে অর্থাৎ 3 নম্বর ভিডিওতে বলেওছিলাম যে বিষয়টা সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, বিষয়টা সত্যি ভালো লাগছে না কারোই ভালো লাগছে না। এরকম একটা অপ্রত্যাশিত ব্যাপার যে ঘটবে, এটা আমি বুঝতেই পারিনি। আমার সম্বন্ধে যদি কারো কিছু জানার থাকে তাহলে ফোনেই জানতে পারতো। আমার ফোন নাম্বার অনেকেরই জানা, আমার বাড়ি কোথায় অনেকেই চেনে, অনেকেই জানে। তা না করে দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আমার সম্বন্ধে কুরুচিকর মন্তব্য, কুরুচিকর কথাবার্তা এ সমস্ত হয়েই চলেছে। তো রিসেন্ট একটা ঘটনা ঘটেছে পায়রাডাঙ্গা, রানাঘাট পায়রাডাঙ্গার আনন্দ পাগল। উনি এই মাসের অর্থাৎ জুলাইয়ের 6 তারিখে আমাকে ফোন করলেন। উনি এর আগেও আমাকে ফোন করেছেন, গত বছর বা তারও আগে, যাত্রার ব্যাপারে বা অন্যান্য ব্যাপারে। আমি সে সমস্ত কথা ওনার সঙ্গে মত বিনিময় করেছি। তো এই দিন আমাকে বলছে, দাদা একটা কথা বলি, আমরা যে যাই করি না কেন আমরা তো ঠাকুরের নামেই চলি। তো আমাদের এমন কিছু করা উচিত না যাতে ঘুরে ফিরে দায়টা ঠাকুরের কাঁধে গিয়ে চাপে। তো আজ বেশ কিছুদিন একটা এই বইকে কেন্দ্র করে, বইয়ের ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্ক, কাদা ছোড়াছুড়ি এসব চলছে। তা আমি চাইছি যে এটা যাতে বন্ধ হয়। সেই হেতু তুমি যদি আমার বাড়িতে একটু আসতে, ঘরের মধ্যে বসে সুকেশকে ডেকে নিয়ে, প্রয়োজনে আর 2-1জনকে সঙ্গে নিয়ে আমরা একটু আলোচনা করে আমরা ঘরের মধ্যে বসে এটা মিটিয়ে নিতাম, ভালো হতো। আমি আনন্দ পাগলকে বললাম যে দেখো, সুকেশ প্রথম থেকে যে কথাবার্তা, যে ইঙ্গিত, যে কটূক্তি আমার সম্বন্ধে করে চলেছে, তোমরা সবাই দেখেছো। এগুলো তো ঢেকে রাখার কিছু নয়, সবাই দেখেছে। আমি ওর সঙ্গে, ওর সম্বন্ধে যাই বলি না কেন, আমি কখনোই ভদ্রতার সীমা কিন্তু লঙ্ঘন করিনি। ওর সঙ্গে কেন, আমি কারোর সঙ্গেই আজে বাজে ভাষায় কথা বলি না। শালা বলতেও যে টাইম লাগে, ভাই বলতেও সেই টাইম লাগে। এগুলো আমি শিখেছি আমার বাবার কাছ থেকে। তাহলে যেটাকে মানুষ গ্রহণযোগ্য বলবে, মানুষ সন্তুষ্ট হবে, সেরকম বাক্য ব্যবহার করা উচিত। আমি সেই রকমই চেষ্টা করি। অথচ ও প্রত্যেকটা ব্যাপারে চিৎকার চেঁচামেচি করে অশালীন কথাবার্তা, ভাষা, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ এইসবের মাধ্যমে আমার বাবাকেও ছাড়েনি কথা বলতে। তো এগুলো যাদের কালচার তারা করে, আমি তো এগুলো বলে বন্ধ করতে পারবো না। যাদের যেমন কালচার তারা করবে, ছোটবেলা থেকে করে এসছে, বাকি জীবনটাও করবে। তো আমি ওর সঙ্গে বসবো না ভাই পাগল, আমি ওর সঙ্গে বসবো না। তুমি এই অনুরোধ আমাকে করো না, অন্য কিছু বলো, সে আমি শুনবো। বলছে না, আমার কথাটা তুমি রাখো। তো আমি বরাবর এই সাধু গোসাই পাগল এদের বিষয়ে আমি একটু অন্য নজরে দেখি এদেরকে। তাদেরকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি। আমি জেনেছি যে তারকচন্দ্র সরকার, মহানন্দ হালদার, বিচরণ পাগল বা অশ্বিনী গোসাই, তাদের লেখনীর মাধ্যমে মতুয়া ধর্মটাকে, মতুয়া মতবাদটাকে সেকাল থেকে একাল পর্যন্ত শুধু ওন্ডাই বয়ে নিয়ে আসেনি, সেই সঙ্গে বয়ে নিয়ে এসছে অসংখ্য সাধু গোসাই পাগল, মাথার ঘাম পায়ে ফেলে, ভীষণ কষ্ট করে, যেগুলো আমার চোখের সামনে ঘটেছে। তো সেই হেতু এই সাধু গোসাই পাগলদের ব্যাপারে আমি খানিকটা সেন্টিমেন্টাল। আমি যেন এদের কথা অমান্য করতে পারি না। কিছুক্ষণ চিন্তা করার পর আমি বললাম যে ঠিক আছে, আমি তো একবার বলেছিলাম যে ওর সঙ্গে আমি কথা বলবো না, বসবো না, কিন্তু তোমার অনুরোধে, তোমার সম্মানার্থে আমি বলবো। তবে কবে বলবো আমাকে একটু জানিও। আমার তো বিভিন্ন রকম কাজ থাকে, 2-5 দিন হাতে রেখে আমাকে জানিও, যাতে আমার অসুবিধা না হয়। তো এটা হলো 6 তারিখে এই মাসের, অর্থাৎ জুলাইয়ের 6 তারিখে। জুলাইয়ের 9 তারিখে দেখি দুপুর নাগাদ হঠাৎ একটা পোস্ট, যে পোস্টটা করেছে সুকেশ মিত্র, যে শান্তিরঞ্জন বিশ্বাস নিজের দোষ স্বীকার করে নিয়েছে, নিজের ভুল বুঝতে পেরে
বসতে চেয়েছে, আলোচনায় বসতে চেয়েছে, এই ব্যাপারে আমরা আনন্দিত। মানে এই ধরনের খানিকটা ভাষা দিয়ে লেখা। তো সঙ্গে সঙ্গে আমি ওই 9 তারিখেই ফোন করলাম ওকে, আনন্দ পাগলকে, যে পাগল একই ব্যাপার, যে কথাটা তুমি আর আমি জানি ফোনের মাধ্যমে আমাদের বসা হবে কিভাবে, তাই সেই কথাটা সুকেশের কাছে চলে গেল, ভালো কথা, কিন্তু সুকেশ হুট করে এটা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিল এইভাবে যে ভুল বুঝতে পেরে ভুল স্বীকার করে। আমি কার কাছে ভুল স্বীকার করেছি? আমি কিন্তু পাগল যাব না তোমার বাড়ি। আপনি যখন বিষয়টা বলে দিয়েছেন, ও তো নতুন করে বলার কিছু নেই, ও প্রত্যেকটা ব্যাপার মিটিয়ে দিচ্ছে। আমি যত ভাবছি যে মতুয়াদের মধ্যে একটা ব্যাপার চলছে, এটা কম হোক, আর ও কিন্তু ততই এটাকে উস্কে দিচ্ছে সেই আগুনে ইয়ের মতো। আপনি আপনি ওকে বলেন যে আমি তো বলেছি তোমাকে, এবং এই নিয়ে বসার ইয়ে হয়েছে, তাহলে এই কথাটা বলার তোমার মিডিয়ায় বলার দরকার কি? এটা তো আমাদের ফোনে ফোনেই তো হয়ে গেছে। তুমি মিডিয়ায় লিখেছো শান্তিবাবু নিজের ভুল বুঝতে পারে আমি অপরাধ করেছি নাকি? আপনি বলেছেন, তাই আপনার সম্মানার্থে আমি কিন্তু এক বাক্যে রাজি হয়ে গেছি, ঠিক তো? এবং আপনি যখন বললেন যে আপনার কয়জন লোক আসবে, আমি বললাম আমার কোনো লোকের দরকার নেই, হয়তো একজন যেতেও পারে নাও পারে, আমার আবার লোকের কি দরকার। তো এই কথাবার্তাগুলো হয়েছে। এবার আপনি বললেন যে আমি তাহলে আলোচনা করে থাকি, তাহলে আপনি আলোচনা করলেন পুরো বিষয়ে, ওদেরকে জানালেন, তাহলে এই কথা ওর এই নেটে দেওয়ার কি আছে? তুমি যেভাবে কথাটা বলেছিলে সে কথাটা কিন্তু রক্ষা হলো না। আমি শুধু তোমার সম্মানার্থেই রাজি হয়েছিলাম। না, আমি তো সোমবারে সবাইকে কথা দিয়ে দিয়েছি। সে দিয়েছো, কিন্তু যে ঘটনা ঘটলো এরপরে আর আমি তোমার বাড়ি যাব না, অন্তত এই বিষয়ে যাব না। এবার তুমি কি করবে তুমি সেটা বুঝে নাও। এই বলে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আরও 2-3 বার আনন্দ পাগল আমাকে ফোন করেছে। ফোন আমি তুলিনি, রিসিভ করিনি। শেষে 12 তারিখে অর্থাৎ শনিবারে দুপুরের দিকে বোধহয় ফোন করেছে। আমি তুললাম ফোনটা, অন্য নাম্বারে ফোন করেছে, তুললাম। তোলার পরে বলছে আপনি ফোন তুলছেন না কেন? আমি কেন? তোমার সঙ্গে তো আর আমার কথা নেই, আমি তো যা বলার বলেই দিয়েছি। এবং এই ঘটনাকে কেন্দ্র করে আমি একটা ভিডিও করেছি। ভিডিওটা করেছি এইভাবে যে কেউ কেউ আমাকে বলছে এই ব্যাপার নিয়ে বসতে, কিন্তু আমি আর বসতে চাই না। এই ব্যাপারে কেউ আমাকে কমেন্ট করুক, আমি তা চাই না। আমিও আর এই ব্যাপারে আর কোনো কমেন্ট করতে চাইবো না, আমি বলে দিয়েছি। আর তাছাড়া তোমাকে তো সেই 9 তারিখে বলে দিয়েছি, মানে সেদিন ছিল বুধবার, যে ফোন করে বলছো যে তুমি ফোন ধরছো না কেন? আমার আর ফোন ধরার কি আছে? আমি তো জানিয়েই দিয়েছি না সোমবারে লোকজন আসবে। সোমবারে লোকজন আসবে কি না আসবে সেই ব্যাপারে তো আমি বলেই দিয়েছি তোমাকে যে আমি যাবো না। তুমি তোমার বাড়িতে লোকজন আসুক বা না আসুক সেটা তোমার ব্যাপার, আমি যাবো না এটা তো তোমাকে বলে দিয়েছি। তাহলে তুমি কি আসবে না নাকি? না, আমি আবার বক্তব্য যেটা আমি তো জানিয়ে দিয়েছি, আর যাওয়ার তো কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। অবস্থাটা তো ঘুরে গেল এখন। আর যে কারণে আমি ওই আমার কথাগুলো ভিডিওর মাধ্যমে বলেছি, আর নতুন করে আর এ বিষয়ে আমার কিছু বলার ইচ্ছে নেই। তো যাই হোক, এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার অর্থাৎ 14 তারিখে ওখানে বসা হয়েছিল, যেটা আমি পরে ফেসবুকে দেখেছি। 4-5 জন গোসাইকে দেখলাম। সুকেশ মিত্র বলল প্রচুর লোকের আয়োজন এখানে করা হয়েছিল। আনন্দ পাগল বলল 120 জনের। 120 হয়ে যাবে, 120 হবে হয়তো। আচ্ছা, কোন কারণে 120 জন আমি জানি না। আমাকে তো উনি বলেছিলেন 2-4 জন আমার থাকবে, আর তুমি থাকবে, সুকেশ থাকবে। 120 জনকে বলুক আর 500 জনকে বলুক, তার জন্য তো আমি দায়ী নই। আর সেই লোকগুলো কোথায় তাহলে? সুকেশ মিত্রর বড় কাজ একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে আগে কয়েকটা ফটো তোলা এবং সেই ফটো পোস্ট করা, যেগুলো সকলেই জানে। তাহলে সেই বাড়িতে যে এত লোক, তার কিন্তু আমি কোনো নিশানা খুঁজে পাইনি। যাই হোক, আমি সে প্রসঙ্গে যাব না। লোক থাক আর না থাক তাতে তা বলে আর আমার কী লাভ। তো যখন সুকেশ মিত্র এই গোসাইদের কাছে এক একজনের কাছে মাইক দিয়ে বলছে যে আজকে কথা দিয়ে শান্তিরঞ্জন বিশ্বাস এলো না, তো এটাকে তোমরা কি নজরে দেখছো? আমি তো বুঝতে পারিনি। যে আমি জানি যে হরি ঠাকুরের দ্বাদশ আজ্ঞা উনি একটা বাণী মানলেও মানবে, যে সদা সত্য কথা বলি। যেহেতু উনি নিজে একজন হরি ঠাকুরের ভূমিকায় অভিনয় করে। আমাকে বলছে দাদা আপনি একবার ফোন করুন তো। আমি ফোন করলাম, ফোন করলে তখন উনি আর বসতে চাইছে না। কারণ এখন বিষয়টা হচ্ছে, দাদাকে বললাম নাম্বারটা দিয়ে আরেকবার কল করি। দাদা বললো যে দরকার নেই। তথাপিও আমি কল করেছিলাম। তিনি তখন কলে আমাকে বললেন
আমি তো যা বলার লাইভে বলে দিয়েছি যে আমি ওখানে যাব না। তাহলে হয়তো মুখোমুখি ওনার সঙ্গে দীর্ঘ কথা আমি বলতাম কিংবা জানতাম। যার যে মত সে মত তারা ব্যক্ত করেছে, সেগুলো আপনারা তো দেখেইছেন বা দেখছেন, সে কথার পুনরাবৃত্তি আমি আর করব না। কিন্তু যে ঘটনার কারণে আমি গেলাম না বা যাব না বললাম, সেই ঘটনাটা কিন্তু এরা উল্লেখ করলো না, না আনন্দ পাগল না সুকেশ মিত্র। ওই যে সোশ্যাল মিডিয়ায় যে পোস্টটা করলো যে ভুল বুঝে ভুল স্বীকার করে বসতে চেয়েছে, এইটা কিন্তু সুকেশ মিত্র এই প্রসঙ্গ তুলল না, আর আনন্দ পাগলও তুলল না। আনন্দ পাগল পরিষ্কারই বলল উনি আসতে চেয়েছিলেন, আসেননি। আমি আনন্দ পাগলকে একটু অন্য নজরে দেখতাম, গোসাই পাগলেদের অন্য নজরে আমি দেখতাম বা দেখি, কিন্তু তাদের মুখ দিয়ে এরকম মিথ্যা কথা এবং বলছে দ্বাদশ আজ্ঞার প্রথমটাই উনি লঙ্ঘন করেছে, মানে আমি নাকি লঙ্ঘন করেছি। কে লঙ্ঘন করেছে আপনারা দেখুন। আমার সেই ছেলের কাছ থেকে ফোন করার পরে বলছে আমি যাব না, আমি তোমার সুকেশের সঙ্গে বসবো না। ও কি জানে আমি বসতে রাজি নাই, বেশ বুঝতে পারিনি। যে আমি জানি যে হরি ঠাকুরের দ্বাদশ আজ্ঞা উনি একটা বাণী মানলেও মানবে, যে সদা সত্য কথা বলিবে। আপনারা বিচার করুন। হয়তো আপনারা ভাববেন যে প্রমাণটা কি, প্রমাণ আছে। আমার যদি কথা দেওয়া থাকে, আমার জীবনটা যদি বেঁচে থাকে, আমি কথা লঙ্ঘন করি না। সবাই জানে, এ তো নতুন কথা নয়। বিভিন্ন সময়ে অসুস্থতা নিয়ে, সেই অসুস্থতা নিয়ে ঘরের থেকে কেউ বের হয় না, তেমন অসুস্থতা নিয়ে আমি অনেক দূরে যাত্রা করতে গেছি। আমি জানি যে লোকগুলো সেখানে বসে আছে। স্টেজে উঠে যদি আমার মরণও হয়, সে আমি মনে করবো যে এটা আমার ভাগ্য, কিন্তু আমাকে যেতেই হবে। এত লোকজন অপেক্ষা করে আছে, আমি কোনো অজুহাত আমি দিতে পারবো না, দেওয়া উচিত হবে না আমার। আজকে একটা দুটো দিন তো নয়, বহু বছর, বহু গোসাই পাগল তারা আমাকে দেখেছে, চিনেছে যে আমি কেমন, কোন চরিত্রের মানুষ, আমি কেমন কথা বলি, কথা দিয়ে কথা রাখি কি না। আজ সুকেশ মিত্র থেকে থেকে মিথ্যাবাদী, প্রতারক, অনেক কথাবার্তা বলে যাচ্ছে, যা নাকি একটা অসভ্য মানুষের মুখে শোভা পায়। কিন্তু আমি যদি সত্যি তাই হতাম, তাহলে মতুয়াদের মধ্যে এতগুলো বছর কি আমি টিকতে পারতাম? একটা দুটো বছর তো নয়, ও তো 2 বছর এসেই আগুন জ্বালিয়ে দিয়েছে, মতুয়াদের মধ্যে অশান্তি সৃষ্টি করেছে। একে দিয়ে এই তো আজও একজন আমাকে হুমকি দিয়েছে ফোনে যে আপনি নাকি গোসাইকে, কাকে দিয়ে গোসাইকে হুমকি দিচ্ছেন। আমি বললাম তুমি বলো কি, গোসাইকে আমি হুমকি দেবো লোক দিয়ে, তেমন লোক আমার নেই। যারা যেমন তারা তেমন লোকের সঙ্গে মেশে, একজন বুড়ো আর একটা বুড়ো লোকের সঙ্গে মেশে, একটা বাচ্চা আর একটা বাচ্চার সঙ্গে মেশে, একটা ইয়াং ছেলে আর একটা ইয়াং ছেলের সঙ্গে মেশে। এটা হচ্ছে ফর্মুলা, সাধারণ ব্যাপার। তা আমি যেমন, আমার সঙ্গে এই ধরনের মানুষই মেলামেশা করে, তারা এই ধরনের কথা বলতে অভ্যস্ত নয়। আজকে এই পরপর কটা ভিডিওতে আমার প্রতি যে অশালীন কথাবার্তা, অশ্লীল কথাবার্তা, নোংরা কথাবার্তা, এমনকি আমার বাবাকে তুলে বলা হচ্ছে, তার মানে উনি প্রমাণ করলেন উনি এক বাপের জন্ম নন। আমি কি সেখানে একবারও কোনো একটা খারাপ ভাষা ব্যবহার করেছি? আমি এগুলো মতুয়াদের হাতে তুলে দিচ্ছি। হ্যাঁ, বই নিয়ে বিতর্ক থাকতে পারে, তার আলাদা ব্যাপার, সেটা আলাদা গ্রাউন্ড। সেটা আমার কাছে যদি কিছু জানার থাকে আমার কাছে ফোন করে জানতে পারে। সেটা সোশ্যাল মিডিয়ায় দিয়ে তো হিরো সাজার কোনো দরকার নেই। আমি যা দিয়েছি আমি নিজের থেকে যুক্তি সঙ্গত বলে আমি মনে করেছি। তথ্য তো চট করে আসে না। তো যাই হোক, আমি যাওয়ার কথা বলেছিলাম আনন্দ পাগলের কাছে, ওর বাড়িতে। এটা 6 তারিখের কথা। 9 তারিখের পোস্ট পেয়ে আমি যাব না বলেছিলাম। সেই পোস্টটা আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন। দেখলেন তো? এই কথাটা কিন্তু আনন্দ পাগল পুরোপুরি চেপে গেছে। হয়তো এর মধ্যে আলাদা কোনো চক্রান্তের ব্যাপার রয়েছে, হয়তো এটাও শেখানো ব্যাপার। সবার কাছে ছোট মানে খুব ছোট, মানে আমার কাছেই তো যেরকম, আমার কাছেই তো যেরকম। তার মানে আপনি কত লোককে বলেছিলেন? আমি তো বিশেষ লোককে বিশিষ্ট লোক বলেছিলেন, বিশিষ্ট লোক বলেছিলেন। বিশিষ্ট লোকজনকে তো আমি বলেইছি। তো এদের কাছে আপনি ছোট হয়ে গেছেন তো? শুধু ছোট নয়, ছোট তো আমার কাছেও হয়েছেন আপনি, ছোট তো আমার কাছেও হয়েছেন আপনি। শান্তিহরি নাট্য সংস্থার যিনি মালিক এবং হরিচাঁদের ভূমিকায় থাকেন শান্তিরঞ্জন বাবু, কিছু কথার ভিতরে অসংযত থেকে যায় তারক ঘোষের ভূমিকা নিয়ে। তারক কর্তার যে কথাগুলো লিখেছেন সেই কথাগুলোর বিকৃতি সুর শান্তিরঞ্জন বাবু দিয়েছেন।
সেখানে দুজনের ভিতরে বিবাদ সৃষ্টি হওয়ার ভিতরে আমাদেরই গুরু ভাই আনন্দ পাগল আমাদের ডাকে যে লাইভের মারফত এটা না করে আমরা এক জায়গায় বসে জিনিসটা মিটিয়ে নিতে চাই। সেই মারফত আমি এসছিলাম এবং দাদা ওখানে থাকতে বলছিল তুমি শান্তিবাবুকে একটু কল করো, কিন্তু আমি বাড়িতে বসে 2-3 বার কল করা সত্ত্বেও তিনি কল রিসিভ করেননি এবং দাদাকে ফোন করলাম। দাদা ফোন করলে দাদা বলল যে অবশ্যই সবাই আসবে, তুমি পৌঁছাও। যেন তেন প্রকারেণ ওই গোসাইদের কাছে হয়তো আমার ভাবমূর্তিটাকে খারাপ করবে, এরকম ইচ্ছে। রঞ্জন বাবুকে এত ভালোবাসেন, কিন্তু তার দাম সে রাখলো না, কারণ তিনি মিথ্যা কথা বলতে বলতে এমন জায়গায় পৌঁছে গেছে। এই যে গোসাইদের গলায় দেখেন, প্রত্যেকের গলায় মালা, এরা সবাই হরিচাঁদ ঠাকুরকে ভালোবাসেন। পাগল বলেন যে বাবা আমি অনেক বাজার করেছি, আমার বাজারগুলো নষ্ট হয়ে গেল, আর আজকে এই গোসাই পাগলদের যে অপমান করলো, এই অপমানের খেসারত এই লোকটার দিতে হবে। খেলাম এগুলো দেখে তোরা রাগে ফুসছে। এই গোসাই পাগলদের চোখের জল, এই গোসাই পাগলদের ঘামের দাম, এই গোসাই পাগলদের কষ্টের মূল্য উনি দিতে পারবেন? ঘটনায় যা বলে, কিন্তু গোসাইরা তো আমাকে চেনে। ওখানে যে কজন গোসাই এসছে ছিলেন প্রত্যেকে আমাকে চেনে। কাউকে কথা দিয়ে আমি কথার খেলাপ করি না, আমি সেখানে যাব না। কেন আপনারা বিষয়টা জানুন। এদিনও বলেছে হরিচাঁদ ঠাকুর বলেছে আমি নমশূদ্রের ঘরে আছি, আমি নমশূদ্র। হরিচাঁদ গুরুচাঁদ নমশূদ্র এটা মানছি, না মানার তো কিছু নেই। তাদের পূর্বপুরুষ কী ছিল সেই কথাটাই আমি বলার চেষ্টা করেছি, এবং আমার পূর্বপুরুষ কী ছিল সেটা আমি মুখ দিয়ে বলতেই পারি। এখন হয়তো নেই। আমাদের এক সময় জমিদারি ছিল, এখন হয়তো নেই, কিন্তু তাই বলে আমি কি বলতে পারি না আমাদের জমিদারি ছিল এক সময়। ঠাকুর নিজে বলেছেন যে নিচ হয়ে করিব নিচেরে উদ্ধার, অতি নিম্নে না নামিলে কিসে অবতার। নিচ হয়ে করিব, তার মানে কি? নিচ হয়ে মানে কি? আমি উপরে আছি, নিচ হব, নিচ হয়ে উদ্ধার করব, নিচ হয়ে করিব উদ্ধার, অতি নিম্নে না নামিলে কিসে অবতার। অতি নিম্নে না নামিলে তার মানে আমি কোথায় আছি? আমি কি নিম্নে আছি? নিম্নে থাকলে তো নিম্নে যাওয়া যায় না। আমি নিশ্চয়ই উচ্চে আছি, উচ্চ জায়গা থেকে নিম্ন জায়গায় যাব। অতি নিম্নে না নামিলে তার মানে উচ্চ জায়গা থেকে আমাকে নিচে যেতে হবে। তার মানে আমি ধরেই নিতে পারি ঠাকুর উপরের জায়গায় ছিলেন, আজকে পতিত, এদের উদ্ধার করার জন্য তিনি নিচে নেমে এসেছেন। তিনি প্রকৃতপক্ষে উপরের মানুষ, উপরের ব্যক্তিত্ব। এটা কিন্তু আমি জানি, আমি মানি যে বড় মানুষ না হলে, বড় মাপের মানুষ না হলে বড় মাপের কাজ করা যায় না। এই যে পিছিয়ে পড়া শত সহস্র মানুষ, তাদেরকে সম্ভ্রমের উচ্চ শিখরে পৌঁছে দেওয়ার জন্যে যে ত্যাগ স্বীকার ঠাকুর করলেন, এটা বড় মাপের মানুষ না হলে করা যায় না। আমি জানি ঠাকুর উচ্চ জায়গার ব্যক্তিত্ব, আমিও চেয়েছি যে উচ্চ জায়গার ব্যক্তিত্ব ঠাকুর উচ্চ জায়গায় থাক, কিন্তু যেন তেন প্রকারেণ ওই সুকেশ মিত্র ঠাকুরকে নিচে টেনে নামাবেই। আজ এইটুকু, নমস্কার।